কথায় আছে ভালো মানুষের কদর নেই। এই কথাটি শুধু যে মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য এমন কিন্তু নয়। আজ আমি এমন একটি ফলের কথা বলবো যার পুষ্টি গুণ এতটাই বেশি আপনি শুনলে চমকে যাবেন। হজম শক্তি উন্নত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ত্বকের স্বাস্থ্য ভালো রাখে, হৃদরোগের ঝুঁকি কমায়, চুলের স্বাস্থ্য ভালো রাখে, মানসিক চাপ কমায়, দৃষ্টিশক্তি উন্নত করতে সাহায্য করে, রক্ত বাড়াতে সাহায্য করে। সফেদার এত গুণ আপনি জানতেন? কিন্তু দেখুন, এই ফলটি আঙুর, আপেল, আম, পেয়ারা, কমলালেবুর মতন সেইভাবে কদরই পেল না। সফেদা ফলের উপকারিতার কথা বলে শেষ করা যাবে না। সফেদায় আছে ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট ও ট্যানিন, যা আমাদের শরীরের জন্য অত্যন্ত কার্যকরী। যা এক কথায় বলতে গেলে আপনার স্বাস্থ্য ও সৌন্দর্যের জন্য একটি অফুরন্ত ভাণ্ডার এই সফেদা ফল। তাই আমি আপনাদের প্রত্যেককেই বলবো, আপনারা একটি হলেও আপনার ছাদ বাগানে বা বাগানে রোপণ করুন সফেদা গাছ। নমস্কার বন্ধু, আমি রাজু, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেন ভিউ টিপস। আজকের ভিডিওর বিষয় সফেদা গাছের ফুল ঝরে পড়ার সমস্যা, সফেদা গাছে ফুল না ফোটার সমস্যা, সফেদা গাছের ফুল কিভাবে পলিনেশন করবেন, গাছে মিলিবাগ হলে কিভাবে ব্যবস্থা গ্রহণ করবেন, সফেদা গাছে কিভাবে প্রচুর ফলন ফলাবেন, সফেদা গাছে ফুল আসলে কিভাবে যত্ন পরিচর্যা করবেন, কিভাবে ফল বড় করবেন। আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ বিষয়টিই তুলে ধরব, তাই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ দেখবেন, তাহলেই আপনি আপনার গাছে প্রচুর ফলন ফলাতে পারবেন এবং একটিও ফুল ঝরে পড়বে না। সফেদা গাছের ফুল ঝরে যায় কেন? এই ঝরে যাওয়ার পেছনে বেশ কিছু কারণ আছে, তবে প্রধান কারণগুলি হলো গাছে পুষ্টির অভাব, জলের অভাব, গাছে অতিরিক্ত জল দেয়া, বোরনের অভাব এবং সঠিকভাবে পরাগায়ন না হওয়ার সমস্যা। আপনার সফেদা গাছকে দিতে হবে প্রয়োজনীয় পুষ্টি। গাছে যখন ফুল চলে আসবে 15 দিন পর পর 1 লিটার জলে 1 গ্রাম বোরন এবং 3 গ্রাম এসওপি মিশিয়ে ভালো করে ফুলের মধ্যে স্প্রে করে দেবেন। এইভাবে যদি আপনি করতে পারেন তাহলে আপনার গাছে ফুল ঝরা সমস্যা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। সফেদার ফুল কালো হয়ে ঝরে পড়ে যায় কেন? প্রথমত, পুষ্টির অভাব হলে পুষ্টির চাহিদা পূরণ করার জন্য গাছে এসওপি এবং মাইক্রোনিউট্রিয়েন্ট গাছে স্প্রে করতে হবে। গাছে যাতে কোনোভাবেই জলের অভাব না হয় সেদিকে বিশেষ খেয়াল রাখবেন। মাটিতে যাতে হালকা ময়েশ্চার ভাব বজায় থাকে সেইভাবে গাছে জল দেবেন। সফেদার ফুল কালো হয়ে ঝরে যাওয়ার আরো গুরুত্বপূর্ণ কারণ হলো ছত্রাকের আক্রমণ এবং সঠিকভাবে পলিনেশন না হওয়া। গাছে ফুল চলে আসলেই ছত্রাকনাশক আপনি স্প্রে করবেন। এক্ষেত্রে বলবো স্যাপ আপনি ব্যবহার করতে পারেন। ন্যাচারাল পলিনেশনের জন্য আপনি বাগানে বা ছাদ বাগানে আপনি ফুল গাছ লাগান। এক্ষেত্রে অনেক মৌমাছি আসবে আর আপনার ফুলকে পলিনেশন করতে সাহায্য করবে। এছাড়াও আপনি হ্যান্ড পলিনেশন করতে পারেন, এটি ভীষণভাবে কার্যকরী। হ্যান্ড পলিনেশন একটি সহজ পদ্ধতি, সঠিকভাবে যদি আপনি করতে পারেন 90% ফুলকে ফলে কনভার্ট করতে পারবেন। আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে হ্যান্ড পলিনেশন করবেন। প্রথমে সফেদার ফুলটিকে 2 আঙুলের সাহায্যে এইভাবে চাপ দেবেন। 2 থেকে 3 বার করবেন, এর বেশি করার দরকার নেই। এইভাবে গাছের প্রতিটি ফুলকে যদি এই পদ্ধতিতে হ্যান্ড পলিনেশন করতে পারেন, আপনার সফেদা গাছের 90% ফুলই ফলে কনভার্ট হবে। এটি একটি পরীক্ষিত টেকনিক,
যা আপনার সবেদা গাছে ফুল না ফোটার সমস্যাকে খুব সহজেই সমাধান করতে পারবে। সবেদা গাছে মিলিবাগ হওয়া একটি কমন প্রবলেম। অল্প থাকতেই এর ব্যবস্থা আপনাকে করতে হবে। ঘরোয়া কিছু পদ্ধতি আর কীটনাশক স্প্রে করে এই সমস্যার সমাধান আপনি খুব সহজেই করতে পারবেন। মিলিবাগ সাধারণত ছোট ছোট সাদা তুলোর মতন দেখতে হয়। আক্রান্ত স্থানে হাত দিয়ে বা ব্রাশ দিয়ে ঘষে জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে ফেলুন। লিকুইড সাবান বা ডিটারজেন্ট 1 লিটার জলে মিশিয়ে যেখানে যেখানে মিলিবাগ হয়েছে সেই জায়গাগুলি আপনি ভালো করে স্প্রে করবেন 7 দিন পর পর। মিলিবাগের প্রকোপ যদি বেশি হয় ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক 1 লিটার জলে মিশিয়ে 7 দিন পর পর স্প্রে করবেন। আপনার সবেদা গাছে প্রচুর ফলন বাড়াতে আর ফলের সাইজকে বড় করতে আপনাকে একটি মিক্সড ফার্টিলাইজার ইউজ করতে হবে। আমি যে মিক্সড ফার্টিলাইজারটা ইউজ করি সেটাই আপনাদেরকে আমি বলবো। আমার এই গাছটিতে আপনি দেখুন কত সবেদা হয়ে আছে আর কত ছোট ছোট সবেদা হচ্ছে। আমি একটা মিক্সড ফার্টিলাইজার তৈরি করেছি, এটি 100% কার্যকরী। আজ আমি আপনাদের সামনে সেটি শেয়ার করব। আপনি নেবেন গোবর সার, গোবর সার যদি না থাকে তাহলে ভার্মি কম্পোস্ট, আর নেবেন এসওপি, এসএসপি, জিপসাম, হাড়ের গুঁড়ো, হিউমিক অ্যাসিড এবং সর্ষের খোল। মিক্সড ফার্টিলাইজারটা আপনারা মাসে একবার ইউজ করবেন। যদি টবের সাইজ হয় 14 থেকে 16 ইঞ্চি তাহলে 3 মুঠ ব্যবহার করবেন, আর যদি বেশি বড় হয় তাহলে পরিমাণটা বাড়িয়ে নেবেন। গাছে স্প্রে করবেন ইউরিয়া। ইউরিয়া 1 লিটার জলে 1 গ্রাম মিশিয়ে সবেদার ফলের উপরে আপনাকে স্প্রে করতে হবে। ভিডিওতে দেখানো পদ্ধতিগুলি যদি আপনি সঠিকভাবে ফলো করতে পারেন তাহলে আমার সবেদা গাছের মতন আপনার গাছেও এত সুন্দর ফলন পাবেন, এটি 100% গ্যারান্টি দিয়ে আমি আপনাদেরকে বলছি।